ঈসা রূহুল্লাহ, ঈসা ছিলেন রূহুল্লাহ, এ কথাও সত্য। আদামু সফিউল্লাহ, এটাও সত্য। আলা আনা, আল্লাহর নবী বললেন আমি কে, এইটার চর্চা তো তোমরা করলা না। তোমরা আমার উম্মত, আলোচনায় বসে তোমরা সব নবীর চর্চা করতেছ, কোন নবীর কি ফজিলত সেটা বর্ণনা করতেছ। আমার ফজিলত নিয়ে তোমরা তো কেউ কোনো বর্ণনা করলা না। ঘটনা কি? কি নবী প্রশ্ন করলেন সাহাবাদেরকে। এবার নবী বলতেছেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব। দেখেন, রফিক মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, খালিল মানেও বন্ধু। কি বন্ধুর কত অর্থ? হাবিব মানেও বন্ধু, কিন্তু বন্ধুত্বের মধ্যে পার্থক্য আছে। কি আপনি রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, একটু ভাব হয়েছে, আপনি তাকে সাদিক বলতে পারেন। যার সাথে আরেকটু বেশি ভাব হয়েছে সে আপনার রফিক, যে আপনার বজম ফ্রেন্ড সে হলো খালিল। কিন্তু যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, ইশকের সম্পর্ক, মোহব্বতের সম্পর্ক সে হলো হাবিব। আল্লাহর নবী বললেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব। ওয়া আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ ওয়া তাহতাহু আদম ওয়া মান দুনাহু ওয়ালা ফখরা। আল্লাহর নবী বললেন আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ, সবচাইতে সম্মানের পতাকা আমি বহন করব। আর সেই পতাকার তলে আদম সহ 1,24,000 পয়গম্বর অবস্থান করবে। ওয়ালা ফখরা, এতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অহংকার নাই। ওয়া আনা আউয়ালু মান খালাকা বাবাল জান্নাহ, আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম আমার উম্মতকে নিয়ে জান্নাতের দরজাকে আমি ঠকঠকাবো। আর জান্নাতের দরজা সর্বপ্রথম আমার জন্য আর আমার সাথে থাকা উম্মতের জন্য খুলে দেওয়া হবে। ওয়ালা ফখরা, এতে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি হচ্ছি সেই ব্যক্তি যেই সর্বপ্রথম আমার উম্মতের জন্য আমি শাফায়াত করব। আর আমার জন্য আর আমার উম্মতের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়ালা ফখরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই। কি আল্লাহর নবী বললেন আমার এত মর্যাদা, আমার মর্যাদা নিয়ে তোমরা তো কেউ আলোচনা করো না। তার মানে কি বোঝা গেল? নবী চাইতেন তার উম্মত নবীকে নিয়ে আলোচনা করুক, ঠিক কিনা? নবীকে নিয়ে আলোচনা করলে কি হবে? একটু প্রারম্ভিক আলোচনা করে আমি আসল বিষয়ে ঢুকতেছি। কেন নবীকে নিয়ে আলোচনা করতে হবে? মুহাম্মদ কি, এই যে নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম হলো রহমতপূর্ণ নাম। এই নাম যেখানে উচ্চারণ করা হয় সেখানে সকল বিপদ আপদ দূরভূত হয়। কি দেখেন, মুসলিম শরীফের হাদিস, লাম্মা ইকতারাফাল আদামুল খাতিয়া ক্বালা রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি। আপনারা জানেন বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, একটা ভুল করে ফেললো, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বললেন কুল নাহাবিতু মিনহা জামিয়া, ব্যাগান ব্যাগেস, জান্নাত থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ আবার দোয়া শিখাই দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন, আল্লাহ দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিখাই দিছে, আদম তুমি এই দোয়া পড়ে পড়ে আমার কাছে মাপ চাও।
দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর রব্বানা জলামনা আনফুসানা বা ইল্লাম তাগফির লানা কানতে কানতে চোখের পানি ফালাইয়া দিছে। কি চোখের পানি ফেলে দিছে? আল্লাহর তরফ থেকে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। একদিন হঠাৎ বাবা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহকে, আল্লাহ বেহাক্কে মুহাম্মাদিন লেমা গাফারতালি, আল্লাহ তুমি আমাকে একবার বলো তো মুহাম্মদ নামের ওসিলায় আমাকে কেন মাফ করবা না? 40 বছর পর আল্লাহর কাছ থেকে জবাব আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, হে আদম তুমি মুহাম্মদ নাম কেমনে জানলা? কেমনে জানলা আমার একটু বলো। আজকে তুমি এই নামের ওসিলায় আমার কাছে মাপ চাইলা, এই নাম তুমি কেমনে জানলা? এইবার হযরত আদম বলতেছেন, রব্বি লাম্মা খলাকতানি ওয়া নাফাকতা ফি আমির রূহিক ফারাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বললেন, আল্লাহ আপনি যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন আমার মধ্যে রুহু ফুৎকার করলেন, আমি কি করলাম? যখন আমি মাথা তুলে উপরে তাকাইলাম দেখলাম আপনার আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম আপনি আপনার নামের সাথে এই মুহাম্মদ নামটা মিলায়ে আরশের গায়ে লিখে রাখছেন। কাজেই এইটা আপনার বড় কোনো সৃষ্টি না হলে আপনি এই কাজ করতেন না, আপনি এই কাজ করতেন না। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছ, যাও মুহাম্মদ মুস্তাফা নামের উসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। কি আচ্ছা, আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাসতাগফিরুল্লাহ ওয়াসতাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম, হে নবী আমি বলে দিচ্ছি, আপনার উম্মত যদি তাদের নিজেদের উপর অপরিসীম জুলুম অত্যাচার করে, অপরিসীম জুলুম অত্যাচার যে ব্যক্তি করল, যা উকা সে যদি আপনার কাছে একবার যায়, ফাস্তাগফিরুল্লাহ আপনার ওসিলা ধরে যদি আল্লাহর কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার নবী যদি একবার তার জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ কথা দিচ্ছি, লাওয়াজাদুল্লাহ অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। এই নামের ওসিলায় সব মাপ, সব মাপ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বুঝতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীর সাথে রুহানি সংযোগ ঘটে গেলে। আচ্ছা আপনারা একটা নাত শুনছেন কিনা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা লিখছে কে জানেন? এই কবিতা, এই নাত লিখেছে ইরানের কবি শেখ সাদি। শেখ সাদি লিখছে। শেখ সাদি এই কবিতা লেখার 600 বছর পর আমরা আজকে শ্যামলী শাহী মসজিদে বসে শেখ সাদির কথা স্মরণ করতেছি। বুঝেন কি অবস্থা? সারা পৃথিবীতে আমি মনে করি এমন কবিতা, যত জায়গায় মুসলিম কমিউনিটি আছে এই কবিতা জানে না এমন মানুষ কম খুঁজে পাবেন। এই নাতে রাসূল কিভাবে লিখলেন শেখ সাদি এই নাতে রাসূল,
উনি বলতেছেন, আমি আল্লাহর নবীকে নিয়ে এই নাতে রসুল লিখতেছি, প্রথম 3 লাইন আমি লিখছি, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খেসালিহি। এই 3 নম্বর লাইন আমি লিখছি, বালাগাল ওলা বিকামালিহি, তিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন। কাশাফাত দুজা বিজামালিহি, তিনি তার সৌন্দর্যের দ্বারা সকল জগৎকে আলোকিত করেছেন। হাসুনাত জামিউ খেসালিহি, তার মধ্যে সকল উত্তম চরিত্র একত্রিত হয়েছে। শেখ সাদি বলতেছেন, আমি এই 3 লাইন লিখে 4 নম্বর লাইন আর মিলাইতে পারতেছি না, টেবিলে মাথা রেখে আমি ঘুমায়ে গেছি। টেবিলে মাথা রেখে ঘুমায়ে গেছি। স্বপ্নের মধ্যে দেখি আমার সামনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলতেছে, সাদি তুমি চিন্তা করতেছো কেন? লিখে ফেলো না 4 নম্বর লাইন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো দেখেন, জীবনে শেখ সাদির জীবনে, আমি মনে করি কারো জীবনে যদি এই রকম 3-4টা লাইন যদি সে লিখে যেতে পারে, তার আর জীবনে কিচ্ছু পাওয়ার নাই। কি আজকে তাকে অবস্মরণীয় করে রেখেছে তার এই কথাগুলো, কারণ এর সাথে সংযোগকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি কাজেই আল্লাহর নবীর সাথে যদি আমাদের মহব্বত তৈরি না হয়, আল্লাহর নবীর সাথে যদি আমাদের রুহানি সংযোগ তৈরি না হয়, এ জীবন আমাদের ব্যর্থ হয়ে যাবে। কি ব্যর্থ হয়ে যাবে। আজকে দুঃখের বিষয়, ঈদে মিলাদুন্নবী আসে যায়, ঈদে মিলাদুন্নবীকে মানুষ পালন তো করেই না, বরং এর বিরুদ্ধে বহুত ফতোয়া দেওয়া হয়, বহুত ফতোয়া দেওয়া হয়। কেন? কারণ আমাদের দেশটা মনে রাখবেন ইহুদি খ্রিস্টানদের দালাল দিয়ে ভরে গেছে। কারণটা বুঝাই, আপনি বুঝেন, নবীর চর্চা যদি বেশি হয়, মিলাদুন নবী মানে কি? আমরা কাকে নিয়ে আলোচনা করি? নবীকে নিয়ে আলোচনা করি। যেমন আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বৈষম্যহীন সমাজ গঠনে নবীর ভূমিকা। আমি আসতেছি আমার বিষয়ে, আমি আসব। তো আমরা নবীকে নিয়ে আলোচনা করি। এখন নবীকে নিয়ে আলোচনা করলে প্রশ্ন হলো, ইহুদি খ্রিস্টানদের গায়ে লাগবে কেন? কেন গায়ে লাগবে? দেখেন, আমি তো চিন্তা করে পাই না ওদের ঘুম কেমনে হয়, ইহুদি খ্রিস্টানদের ঘুম কেমনে হয়। কারণ ইহুদিদের নবী হযরত মুসা নবী, উনি তো আমাদেরও নবী। আমাদের সম্মান, ওনার সম্মানে কোনো কমতি নাই আমাদের। আমরা উম্মতে মুহাম্মদী ওনাকে খুব সম্মান করি। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইল, বলল, রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ জানাই দিলেন, লন তারানি, কশ্চিন কালেও আমাকে দেখতে পারবা না, কশ্চিন কালেও দেখতে পারবা না। আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ফেললো, তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল। আর এই দিকে আমার নবীকে মেরাজের রাতে আল্লাহর নবী দাওয়াত দিয়ে আল্লাহর আরশে গিয়ে তার সাথে কাবা কাউসাইনে সাক্ষাৎ করলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইনে নিয়ে গিয়ে আল্লাহ তার নবীর সাথে সাক্ষাৎ দিলেন। আপনি কি মনে করেন ইহুদি খ্রিস্টানদের এটা সহ্য হয়? এই জন্য দেখবেন মেরাজ নিয়ে কত কথা বলে। হ্যাঁ, মেরাজের রাতে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, তারপর আর যায় নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, এই না সেই না, হাম তাম বিভিন্ন কথা বলে। সব মিথ্যাচার নবীর নামে, মিথ্যাচার। কারণ মর্যাদা, কি মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। দেখেন, পৃথিবীতে
কোনো নবীর মাজার নাই। বলে মুসা আলাইহিস সালামের কল্পিত মাজার বা অমুক মাজার তমুক মাজার, কিন্তু নিশ্চয়তাপূর্ণ কোনো মাজার নাই যেখানে তারা জিয়ারতে যায়। আর আমার নবী চলে যাওয়ার পর আল্লাহ নবী যেইখানে শুয়ে আছে তার আশেপাশের জায়গাটা রওজাতুল জান্নাহ বানায় দিছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ বলে দিছে এটা জান্নাতের একটা অংশ। সহ্য হয় কেমনে? সহ্য তো হয় না। আপনারা জানেন ইহুদিরা আল্লাহর নবীর দেহ মোবারক চুরি করার চেষ্টা করছিল। দেহ মোবারক চুরি করার চেষ্টা করছে, অন্তরের জ্বালা কি, কিন্তু করতে পারে নাই করতে পারে নাই এই দেহ মোবারক চুরি। এখন বন্ধ তো করতে পারে না, এখন কি ফতোয়া কি, এই মাজার জিয়ারত করলে কিচ্ছু হবে না, ওইখানে গেলে কিচ্ছু হবে না, এই সমস্ত কথাবার্তা অপপ্রচার চালাচ্ছে। মনে রাখবেন, যারা এই অপপ্রচার চালায় তারা আসলে নবীর দুশমন। আমরা যদি নবীর মিলাদুন নবীতে যদি আমরা আলোচনা না করি নবীকে নিয়ে, তাহলে কি ইহুদি খ্রিস্টানরা আলোচনা করবে? কোরআন দেখেন, অন্য কোন নবীর কোনো কিতাব আজকে পৃথিবীতে অবশিষ্ট নাই। আমার নবীর কোরআন অবশিষ্ট আছে। কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই কোরআন থাকবে। আল্লাহ ওয়াদা করেছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখেন, নবীর মর্যাদার কারণে শুরুতে আমরা যে শুকরিয়া আদায় করলাম, কেন? আমরা উম্মতে মুহাম্মাদি। কি, আমি এই কথাটা বলেই আমার মূল আলোচনায় ঢুকবো। উম্মতে মুহাম্মাদি আমরা। তো উম্মতে মুহাম্মাদি হওয়াতে কি হয়েছে দেখেন, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত রেওয়ায়েতে একটি হাদিস, যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত খুললেন, তাওরাতের পৃষ্ঠা উল্টাচ্ছেন, উল্টাইতে দেখতেছেন তাওরাতের এক জায়গায় লেখা, শেষ জামানায় একদল উম্মত আসবে, তারা সবার শেষে আসবে, কিন্তু আমলের মাধ্যমে সকল উম্মতের ঊর্ধ্বে উঠে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন, আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পাইলেন, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে, সারা পৃথিবী হবে তাদের জন্য নামাজের স্থান। কেমন দেখেন, একজন হিন্দু যদি ইবাদত করতে চায় মন্দির লাগে, পুরোহিত লাগে। খ্রিস্টান যদি ইবাদত করতে চায় গির্জা লাগে, পাদ্রী লাগে। আপনি উম্মতে মুহাম্মদি, আপনি নদীর মধ্যে দিয়ে নৌকায় দিয়ে যাচ্ছেন, এই সময় নামাজের ওয়াক্ত হলো, আপনি বিসমিল্লাহ বলে নৌকায় দাঁড়ায় যান, নামাজ হবে কি না? আপনি এরোপ্লেনে করে আকাশে বাতাসে উড়ে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, বিসমিল্লাহ বলে আপনি দাঁড়ায় যান, আপনার নামাজ হবে কি না? হবে। কাজেই আল্লাহ আমাদের জন্য সারা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন, নামাজের স্থান বানায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরেক জায়গায় দেখতে পাইলেন, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করবে। কেমন? সারা পৃথিবী খুঁজে দেখেন তো, তাওরাতের একজন হাফেজ আছে কিনা? ইনজিলের একজনও হাফেজ আছে? অথচ সারা পৃথিবী খুঁজে দেখেন, আমাদের কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ বানায় দিয়েছে পৃথিবীতে। একমাত্র কোরআন এমন কিতাব, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা সম্ভব, পৃথিবীর আর কোনো কিতাব মুখস্থ করা সম্ভব নয়। আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ
আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা, এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সব সম্মান যদি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে নবী না বানায় তুমি আমাকে এই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা লির-রিসালা, হে মূসা, আমি তোমাকে নবুয়তের জন্য নির্বাচিত করেছি, তুমি আমার কাছ থেকে নবুয়ত গ্রহণ করো এবং শুকরিয়া আদায় করো। আরেকটি ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে দেখলেন বড় একটা পাথর। পাথর ফেটে পাথরের ভেতর থেকে একজন বৃদ্ধ অলি বের হয়ে আসলো। উনি বললেন, হুজুর, আমি 400 বছর এই পাথরের ভেতরে বসে আমি ইবাদত বন্দেগী করতেছি, আর আল্লাহ এই 400 বছর এই পাথরের মধ্যে আমার রিজিক পৌঁছায় দিছেন। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার চাইতে কামেল ব্যক্তি তো কেউ হতে পারে না। আপনি এত কামেল ব্যক্তি, 400 বছর আপনি এই পাথরের ভেতরে বসে ইবাদত করতেছেন, আর আল্লাহ এইখানে আপনার রিজিক পৌঁছায় দিছে, এ তো মারাত্মক ব্যাপার। এইবার আল্লাহর ওলি উত্তর দিলেন, হুজুর, আমার এই কামালিয়াত কিচ্ছু না। শেষ জামানায় একদল নবীর উম্মত আসবে, যারা এক রাতের ইবাদতের মাধ্যমে 1000 বর্ষ ইবাদত করার চাইতে অধিক সাজা আল্লাহ তাদের আমলনামায় লিখে দিবে। কারা সেই উম্মত? আমরা সেই উম্মত। এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। কি? কোন সেই রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করলে 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম সাজা আল্লাহ তাদের আমলনামায় লিখে দিবে। কি মারাত্মক! হ্যাঁ, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, বললেন, মাওলা, তুমি আমাকে এই নবীর উম্মত হবার তৌফিক দান করো। আল্লাহ কি কবুল করছিলেন হযরত ঈসার দোয়া? আল্লাহ কবুল করেছিলেন। হযরত ঈসা আবারও দুনিয়ায় আসবেন, তিনি নবী হিসাবে আসবেন না, তিনি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি আবার দুনিয়ায় আসবেন। এবং দেখবেন যে আল্লাহর নবীর রওজার পাশে কারা কারা আপনারা উমরায় গেছিলেন বা হজে গেছিলেন, তারা দেখবেন যে আল্লাহর নবীর রওজার পাশে একটা জায়গা খালি রাখা আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে ওই জায়গায় দাফন করা হবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, নবী হিসাবে না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই নবীর উম্মত আমরা। কি? আমরা এই নবীর উম্মত। এই নবীর উম্মত হয়ে আপনারা কি খুশি না বেজার? দেখেন, কিছু বিষয় আলোচনা করা দরকার। কেউ কেউ বলেন আজকের দিনে, আজকের সমাজে কেউ কেউ বলেন ইসলাম অনেকের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। নাউজুবিল্লাহ। বৈষম্য করেছে। কি করেছে? বৈষম্য করেছে। বিশেষ করে মেয়েরা, নারীরা, আমাদের মা বোনেরা অনেক সময় চিন্তা করে ইসলাম মনে হয় তাদের সাথে বৈষম্য করলো। কিভাবে বৈষম্য করলো? কারণ মেয়েদেরকে পর্দা করতে বলেছে, আবার বাপের সম্পদে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিছে। কি? এই জন্য মনে করে ইসলাম মনে হয় তাদের সাথে বৈষম্য করলো। দেখেন, আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন, এই পৃথিবীতে মানুষের অধিকার বলতে কিছু থাকতো না। মানুষের অধিকার বলতে কিছু থাকতো না।
আল্লাহর নবী এসে যে কাজটি করেছেন, সকল মানুষের হক এবং অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। প্রথমে মেয়েদের প্রসঙ্গে আসি। আল্লাহর নবী যে সময় দুনিয়ায় আসছেন, কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মনে করা হতো এটা লজ্জাজনক। কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। আপনারা যারা হজ করতে গেছেন বা উমরায় গেছেন, যেইখানে জ্যান্ত কবর দেওয়া হতো ওই কবরস্থান এখনো আছে। নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। আল্লাহর নবী সেই জায়গা থেকে নারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। আমার নবী কি বলেছেন? যাকে আল্লাহ একটা অথবা দুইটা, আরেক রেওয়ায়েতে 3টা কন্যা সন্তান দিয়েছে। কি আপনাদের কাদের কন্যা সন্তান আছে না? মাশাআল্লাহ, সবার কন্যা সন্তান আছে। আল্লাহর নবী বলেছে, যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে তারা যদি তাদের কন্যা সন্তানকে সঠিকভাবে মানুষ করে আর সুপাত্রস্থ করে, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে অবস্থান করবে, আমি নবীর সাথে থাকবে। আমি কথা দিচ্ছি, আমার নবীর ওয়াদা। তাহলে কি কন্যা সন্তান পায়ে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন না আপনারা সন্তুষ্ট হয়েছেন? কি আমার নবী বলেছে, তোমরা তোমাদের মেয়েদের মুখে কখনো আঘাত করবা না, কারণ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা ছিলাম। কি আল্লাহর নবীর পুত্র সন্তান যারা ছিলেন তারা ইন্তেকাল করেছিলেন, শুধু কন্যা সন্তানরা জীবিত ছিল। আল্লাহর নবী এই জন্য বলেছেন, তোমরা কন্যা সন্তানদের মুখে আঘাত করবা না, কারণ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা আমি। আচ্ছা দেখেন, নারীদের যে পর্দা করার ফলে নারীদের কি মর্যাদা বাড়ছে না কমছে? কিভাবে বাড়ছে বলি, দেখেন ইসলাম বলতিছে নারীদের সৌন্দর্য এটা মূল্যবান জিনিস। কি এক নজর দেখলেও, বিয়ের সময় যখন এক নজর দেখার সময়ও কি করতে হয়? মোহরের নজরানা। কি যখন মেয়ে দেখতে যায় বিয়ের সময় মেয়ের হাতে একটা কিছু দেয় না, এটা হলো মোহরের নজরানা। অর্থাৎ আপনি জাদুঘরে যান, জাদুঘরে সব দামি দামি জিনিস থাকে, কি টিকিট কেটে তারপর জাদুঘরে কিন্তু কি দেখতে যাইতে হয়। সব দামি জিনিস, ফ্রি কোনো জিনিস দেখা যায় না। ইসলাম নারীর সৌন্দর্যের মূল্য নির্ধারণ করেছে যে তুমি তোমার সৌন্দর্যকে তুমি যেখানে সেখানে দেখাতে পারবা না, বরং এটাকে তুমি ঢেকে রাখো। এটাই তোমার সম্মান, এটাই তোমার মর্যাদা। এটাই তোমার মর্যাদা। আরো সম্মান দিয়েছে। একটা জিনিস দেখেন, কখনোই ইসলাম সম্পত্তিতে মেয়েদের অধিকার কখনো কমায় দেয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, হিন্দু সমাজে এখনো মেয়েরা পৈতৃক সম্পত্তির মালিক হতে পারে না। তাদের যথেষ্ট জটিলতা আছে, আপনি গিয়ে দেখেন। এখন মেয়েরা দুই জায়গা থেকে পাচ্ছে। যখন বাবা মারা যাচ্ছে, বাবার সম্পত্তিতে অর্ধেক পাচ্ছে, এক ভাইয়ের অর্ধেক পাচ্ছে। আবার সে যে স্বামীর সম্পত্তি যে গেল, স্বামী যদি না থাকে তাহলে সেখানে 1/6 পাবে ওই জায়গায়। কি হিসাব আছে এখানে, অনেক কম বেশি হিসাব। দুই জায়গা মিলায়ে দেখবেন মেয়েদের জন্য অধিক সম্পদ নির্ধারণ করে রাখছে। আবার কেন পিতার সম্পত্তিতে অর্ধেক দিয়েছে? কারণ মনে রাখতে হবে, যদি কোনো কারণে ধরেন ইসলাম কিভাবে সিকিউরিটি দিল মেয়েদেরকে, কোনো কারণে যদি সে স্বামীর সংসারে টিকতে পারলো না, ডিভোর্স হয়ে গেল, কই চলে আসবে?
আসবে তো বাবার কাছে, ভাইদের কাছে আসবে। তো শুরুতেই যদি সব নিয়ে যাইতো কি, তখন কিন্তু ভাইদের আর দায়িত্ব থাকতো না। ভাইদের দায়িত্ব থাকতেছে এই কারণে, কারণ অর্ধেক সম্পত্তি নিয়েছে ভাইয়ের, আর অর্ধেক সম্পত্তিতে এইখানে তার আছে। কাজেই এটা ভাইদের উপর দায়িত্ব। যদি সে ফিরে আসলে তার সেখান থেকে তাকে আবার সুপাত্রস্থ করা, বিয়ের দায়িত্ব পালন করা, এই দায়িত্ব ভাইদের উপরে বর্তায়। কাজেই মনে রাখবেন, ইসলাম নারীর অধিকারে কোনো জায়গায় কোনো কম করে নাই, বরং বিবাহ সম্পর্কে এসে আরও নারীর মর্যাদাকে বাড়ায় দিছে। আমাদের আধুনিক সমাজ নারীকে পণ্য বানিয়েছে। আপনি আধুনিক সমাজে গিয়ে দেখেন, নারীর অধিকার সম্মান কোনোভাবেই প্রতিষ্ঠিত হয়নি, বরং ইসলাম বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের মর্যাদা কোথায় উঠাইছে? ইসলাম কোথায় নারীর মর্যাদা কম দিল? হজের সময়ে ওমরা করতে গেলে আমরা যে সাফা মারোয়া পাহাড়ে যে দৌড়াদৌড়ি করি, এটা কার স্মরণে? মা হাজেরার স্মরণে। মা হাজেরা দৌড়াদৌড়ি করছিল। আল্লাহ পুরুষের সম্মানের সাথে সাথে নারীর সম্মানও কিভাবে প্রতিষ্ঠা করলেন। মা হাজেরা যে দৌড়াদৌড়ি করেছিলেন, ওই ঘটনা স্মরণ করে হজের একটা হুকুম বানিয়ে দিয়েছেন, ওমরার হুকুম বানিয়ে দিয়েছেন, তোমরা সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করো। কাজেই ইসলাম কখনো নারী পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে নাই। আজকে আমরা ভিন্নভাবে এটাকে আমরা উপস্থাপন করি। দেখেন, যেই সময় আল্লাহর নবী এসেছিলেন, সারা পৃথিবীতে দাস প্রথা ছিল। কি প্রথা? দাস প্রথা ছিল। মানুষ মানুষকে বিক্রি করত, অকথ্য নির্যাতন অত্যাচার করত। আল্লাহর নবী দাসদেরকে মুক্ত করার জন্য উৎসাহিত করেছেন। কি উৎসাহিত করেছেন? বলেছেন রোজার কাফারা দিবা, দাস মুক্ত করে দাও। জিহারের কাফারা দিবা, দাস মুক্ত করে দাও। যে কোনো একটা কাফারার ক্ষেত্রে দেখবেন দাস মুক্ত করা, এটা সংযোগ করে দিছে। যে অর্থাৎ আল্লাহ নবী চেয়েছেন মানুষ যেন এই অত্যাচারের মধ্যে না থাকে। মানবতার প্রতিষ্ঠা কে করেছেন? আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে ধনী গরিব, সাদা কালো এর কোনো পার্থক্য ছিল না। আজকে এখানে যদি ইসলাম না আসতো, আপনারা জানেন ব্রাহ্মণ যারা ছিল তাদের গায়ে যদি কারো ছায়া পড়তো সাধারণ মানুষের, তাহলে তারা গঙ্গার পানিতে গিয়ে 7 বার ডুব দিত। কি ইসলাম নামাজের কাতারের ব্যবস্থা করেছে কিভাবে দেখেন, এক কাতারে যে ধনী, যে গরিব, যে বাদশা, যে মন্ত্রী, সবাই এক কাতারে দাঁড়াবে, কাদের সাথে কাঁধ মিলায়ে দাঁড়াবে। কি এখানে কি এরকম নিয়ম ইসলাম করেছে যে বাদশাহ কি সে একটু আগায় দাঁড়াবে সবার চাইতে? কি ইমাম ছাড়া আর কেউ আগায় দাঁড়াবে না, সবাই এক কাতারে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলায়ে দাঁড়াবে। কোনো বৈষম্য তৈরি করতে দেয়নি। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছেন, আজ থেকে আমি আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের আমি সকল মর্যাদাকে আমি রহিত করলাম। কারো উপর কারো মর্যাদা নাই। একমাত্র মর্যাদা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মর্যাদা হবে তার যে সবচাইতে বেশি তাকওয়া এবং পরহেজগারিতার অন্তর্ভুক্ত। এটা ছাড়া আর কারো কোনো মর্যাদা ইসলাম কোনো জায়গায় রাখে নাই। সকলের মর্যাদাকে সমানভাবে প্রতিষ্ঠা করেছে। কি আহলে সোফার সদস্যরা, কি আপনারা শুনেছেন আহলে সোফা কারা ছিল? নবীর একদল গরিব সাহাবী, ঘর ছিল না, সংসার ছিল না, কোনো কিছু ছিল না, নবীর দরবারে তারা পড়ে থাকতো। আল্লাহর নবীর সবচাইতে কাছের ভালোবাসার সাহাবী ছিলেন ওনারা।
আল্লাহর নবীর যত গোপন কথা, যত গোপন তত্ত্ব আল্লাহর নবী এদের কাছে বলে গেছেন। কি এদের কাছে বলে গেছেন? মুনাফিকের লিস্ট, কারা মুনাফিক, এই মুনাফিকের লিস্ট একমাত্র বলে গেছেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। উনি আহলে সুফফার সদস্য। আল্লাহর নবী একদিন বাইতুল্লাহতে ঢুকেছেন, আল্লাহর ঘরের ভেতরে ঢুকেছেন, সহিহ বুখারীর হাদিস। বাইতুল্লাহর ভেতরে ঢুকছেন, সাথে কাউকে নেয় নাই, নিচে কাকে? হযরত বেলালকে। হযরত বেলালকে নিয়ে ঢুকছেন বাইতুল্লাহর মধ্যে। সব বড় বড় সাহাবারা বাইরে দাঁড়ায় আছে, অবাক হয়ে গেল যে একজন কাফরি গোলাম, তাকে মুক্ত করেছে আল্লাহর নবী, তাকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকলো। সবাই দাঁড়ায় আছে। যখন বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করছে হযরত বেলালকে, বেলাল কি জিজ্ঞাসা করলো, তো কি করছে আল্লাহর নবী ভেতরে ঢুকে? হযরত বেলাল খালি বললেন, কিচ্ছু না, খালি এইখানে নামাজ পড়ছে। কি একজন কাফরি গোলাম হযরত বেলাল, বেলালের ব্যাপারে কিছু না বললেই না। ইসলাম দেখেন মর্যাদা কিভাবে দিয়েছে মানুষের। কাফরি গোলাম, তার গায়ের চামড়া ছিল এইরকম কালো, এই যে কালো কুসকুসা, না শিক্ষা দীক্ষা কিছু ছিল না। তিনি ছিলেন একজনের গোলাম, আল্লাহর নবী তাকে মুক্ত করে নিয়ে আসছেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন বেলাল হবে মুয়াজ্জিন। আরে সর্বনাশ, মুয়াজ্জিন তো তখন বিরাট সম্মানের পোস্ট, কারণ যেখানে আল্লাহর নবী ইমামতি করেন নিজে, সেখানে বলতেছে মুয়াজ্জিন বেলাল। বুঝেন মর্যাদা কোন জায়গায়? তাজ্জব হয়ে গেল সবাই, একে আল্লাহর নবী নির্ধারণ করলো। আপনারা বুখারীতে এই হাদিসটা পাবেন, সহিহ বুখারীতে, যে যখন আল্লাহর নবী মেরাজে গেছেন, কি মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহা পার হয়েছে, আল্লাহর নবী ভয় পাচ্ছে, কি হবে, কোথায় যাচ্ছি, কোন গন্তব্যে আমার রওনা। তখন আল্লাহর নবী সেইখানে হযরত বেলালের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন, তার পায়ের আওয়াজও পেয়েছিলেন। ফিরে এসে বললেন, বেলাল তুমি কি আমল করো বেলাল, আমি ওইখানে তোমার আওয়াজ পাইলাম। কি মারাত্মক কথা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি কি আমল করি, আমার নিসবত মহব্বত আপনার সাথে, আমি জানি না আমি কি আমল করি। আমি খালি এতটুকু জানি, যখন আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এটা ছাড়া আমি আমার কোনো আমল আমি খুঁজে পাই না। সহিহ বুখারীতে আসছে এই হাদিস। এটাই আমার আমল, মহব্বত, আল্লাহর নবীর সাথে মহব্বত। কি এটা আমাদের খুব দরকার, খুবই দরকার। কারণ আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে আমি তোমার কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিনই নও। ঠিক আছে, তো বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার তাবৎ মানুষের কাছ চাইতে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব, তোমরা ইমানদারি নও, তোমরা ইমানদারি নও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, লাম তুমিন ইয়া আমর, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই,
তুমি আরও চিন্তা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে একটু চিন্তা করলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, চিন্তা করে এখন বুঝতে পেরেছি যে আপনি আমার কাছে আমার নিজের চাইতেও আপনি অধিক প্রিয়। দেখেন, হযরত বেলালের কথা বলছিলাম, আল্লাহর নবীর সাথে তার মহব্বতের সম্পর্ক। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজানে ভুল আজান দেয় কেন? কারণ একজন কাফরি গোলাম ওনাকে মুয়াজ্জিন বানায় দিছে। অনেকের মনে কষ্ট যে এরকম একজন সাধারণ মানুষ, সে আজকে ইসলামের মুয়াজ্জিন, এ তো মারাত্মক কথা। এখন বলতেছে বেলাল আজানে ভুল দেয়। কেন ভুল দেয়? ওনার যে মনিব ছিল, জিবের মধ্যে আগুন দিয়ে পুড়াইয়ে দিছিল, এই জন্য আশহাদু আল্লাহ বলতে গেলে উচ্চারণ বিকৃত হয়ে আসহাদু আল্লাহ হয়ে যেত। আশহাদু আল্লাহ বলতে গেলে আসহাদু আল্লাহ এরকম শোনা যেত। কাজেই আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজানে ভুল দেয়, মুয়াজ্জিন পরিবর্তন করেন। এই মুয়াজ্জিন দিয়ে হবে না, কারণ আগেই ইসলামে মানুষ কম ছিল, এখন দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তিছে। যদি ভুল আজান দেয় তাহলে মানুষের মধ্যে সমালোচনা হবে, সমস্যা হবে। কাজেই মুয়াজ্জিন চেঞ্জ করেন। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও মুয়াজ্জিন চেঞ্জ হবে। বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, কালকে থেকে তুমি আর আজান দিও না। হযরত বেলালের দুই চোখ দিয়ে পানি গড়ায় পড়তিছে। আল্লাহর নবী বললেন, বেলাল, কাঁদতিছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমি এই জন্য কাঁদতেছি না যে আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, আমি এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই কারণে, আপনি বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। তো আমি যদি আজানের দায়িত্ব থেকে বাদ পড়ে যাই, আমি ভয় পাচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমার এই মর্যাদা থেকে না জানিয়ে আল্লাহ আমাকে দূরে সরাইয়ে দেয়। আমি এই দুঃখে কাঁদতেছি। যাই হোক, মুয়াজ্জিন পরিবর্তন হলো। দেখেন বলতেছি কেন, বৈষম্য কিভাবে, ইসলাম কোনো বৈষম্যে স্বীকার করে না। মুয়াজ্জিন পরিবর্তন হলো, সুললিত কণ্ঠে মুয়াজ্জিন আজান দিচ্ছে বাইতুল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন আজান দিয়েছে। 3 দিনের দিন এশার নামাজ শেষে আল্লাহর নবী হুজরায় বসে আছেন। এই সময় জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির। জিব্রাইল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, বললেন, জিব্রাইল কি খবর নিয়ে আসছো বলো। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনাকে, কাল 3 দিন ধরে মসজিদে নববীতে আজান কেন হচ্ছে না? আজান কেন হচ্ছে না? আল্লাহর নবী বললেন, কি বলেন আজান হচ্ছে না? মানে আমি মসজিদে থাকি, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমি শুনতেছি সেই আজান, কিন্তু আজান হচ্ছে না মানে? জিব্রাইল আমিন বললেন, আল্লাহ আপনার ওই গরিব কাফরি গোলামকে খুঁজে, ওই গোলাম আজান না দিলে আল্লাহর দরবারে আজান পৌঁছায় না। কি মহব্বত আল্লাহর সাথে, নবীর সাথে মহব্বতের কারণে কোথায় পৌঁছে গেছে ওনার মর্যাদা। উনি আজান না দিলে আল্লাহর দরবারে আজান পৌঁছায় না। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, কি সম্পর্ক তোমার সাথে তোমার আল্লাহ? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো আল্লাহর কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক আপনার সাথে, নিসবত আপনার সাথে। কি আপনার সাথে আমার নিসবত? যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর দাফন কাফন হয় নাই, হযরত বেলাল মদিনা ছেড়ে চলে যাচ্ছেন।
মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ধরলেন, বেলাল, আল্লাহর নবীর দাফন কাফন হয় নাই, তুমি কই যাচ্ছ, কোথায় যাচ্ছ? হযরত বেলাল বললেন, তোমরা আল্লাহর নবীকে মাটির নিচে শুয়াইয়া দিবা, এটা তুমি সহ্য করতে পারো, অমুক সহ্য করতে পারো, আমি বেলাল এই দৃশ্য কোনোদিন সহ্য করতে পারবো না যে আল্লাহর নবীকে তোমরা মাটির নিচে শুয়াইয়া দিছো। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। আর মদিনায় তিনি আসেন নাই, ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে, পর্বতে, গুহায়, এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, খায় না দায় না, আল্লাহর নবীর শোকে সে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে 6 মাস বার হয়ে গেছে। 6 মাস পরে এক পাথরের গুহায় হযরত বেলাল শুয়ে ঘুমাইছেন। ঘুমের মধ্যে দেখতেছেন স্বপ্নে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, বলতিছে, বেলাল, তুমি আমারে মদিনায় ফালায়ে কই গেলা? আজকে 6 মাস যাবত আমি মদিনার মসজিদে তোমার আজান তো শুনতে পাই না। কই গেলা তুমি আমারে ফালায়া? আজকে 6 মাস আমি মদিনার দরবারে তোমার আজান শুনতে পাই না, বেলাল কোথায় গেল? এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল আর থাকতে পারেন নাই। পরদিন সকালে উঠেই তিনি রওনা দিয়েছেন মদিনায় রওনা দিয়ে মসজিদে নববীতে উনি চলে আসছেন। মসজিদে নববীতে চলে এসে 6 মাস পর তিনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় আজান দিচ্ছেন। মা ফাতেমা যখন হযরত বেলালের আজান শুনতে পাইলেন, হযরত আলীকে ডেকে বলতেছেন, হে আলী, আমি এমন কোনো দিন দেখি নাই বেলাল আজান দিয়েছে আর আমার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় আসে নাই, আমি এই দৃশ্য কখনো দেখি নাই। আজকেও নিশ্চয়ই আমার বাবা নামাজে আসবে, তুমি আমাকে মসজিদে নিয়ে চলো। কি মসজিদে নিয়ে চলো। হযরত বেলাল আজান দিচ্ছেন 6 মাস পর। যখন তিনি আজানের এই বাক্য উচ্চারণ করতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য যখন তিনি উচ্চারণ করতেন, আল্লাহর নবীর মেম্বারের দিকে আঙ্গুল নির্দেশ করে তিনি বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আসলেন, উনি দেখলেন মেম্বারে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। উনি চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকে আনছেন আজকে 6 মাস পর, আমি আজকে মসজিদে নববীতে আজান দিচ্ছি, আপনি আজকে মুসাল্লায় নাই। যেই মসজিদে নববীতে মুসাল্লায় আপনি থাকবেন না, আমি বেলাল সেই মসজিদে নববীতে আমি থাকতে পারি না। হযরত বেলাল তিনি মসজিদে নববী ত্যাগ করে তিনি চলে গেলেন, আর কখনো ফিরে আসেন নাই। হযরত বেলাল আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আশিকে মুস্তাফা, দেখেন আশিকে মুস্তাফা, নবীর ইশকের খাতায় কোনো বৈষম্য ছিল না, সবাই ছিল সমান। কি সবাই ছিল সমান। গোলামকে তিনি মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন, ধনী গরিব সকলকে তিনি সমান মর্যাদা দিয়েছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আর 2টা ঘটনা বলে শেষ করব। আপনারা আব্দুর রহমান জামি আপনাদেরকে বলছি এই কারণে, নবীর সাথে মহব্বত তৈরি করেন, দেখবেন নবীর আদর্শ আপনার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। আব্দুর রহমান জমি তিনি আল্লাহর নবীর শানে একটা নাতে রসুল লিখেছিলেন। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা নাতে রসুল গাইল, কি এতেও নবী কত খুশি হন দেখেন। নাতে রসুল লিখেছে আব্দুর রহমান জমি। তার ইচ্ছা আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে আমি এই নাতে রসুল আল্লাহর নবীকে শোনাবো। যে রহমত কুন নজর বরহাল দারম ইয়া রসূল আল্লাহ গরিবম বিনওয়ায়ম খাক সারম
ইয়া রাসূলাল্লাহ। তিনি এই নাতে রসুল লেখে উনি নাতে রসুল নিয়ে রওনা দিছেন মদিনার পথে। আল্লাহর নবী মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি মদিনার পথে আসতিছে, ওই ব্যক্তিকে ঠেকাও, ওই ব্যক্তিকে ঠেকাও। মদিনার গভর্নর এই স্বপ্নে দেখে চতুর্দিকে তিনি ডিক্রি জারি করলেন আব্দুর রহমান জমি নামে কেউ যেন মদিনায় আসতে না পারে। উনি যেই কাফেলার সাথে রওনা দিছিলেন ভয়ে ওই কাফেলার লোকজন ওনাকে ছেড়ে পালাইছে। আব্দুর রহমান জমি ঠিক করলেন কেউ যদি আমার সাথে নাই থাকে আমি একা যাব, গিয়ে আমি আল্লাহর নবীকে এই নাতে রাসূল আমি শোনাবো। উনি একা রওনা দিলেন, একা রওনা দিছেন। মদিনার গভর্নরকে আবার আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান জামি কিন্তু মদিনায় আসতিছে, ওকে ঠেকাও, ওকে ঠেকাও। পরদিন সকালে মদিনার গভর্নর নিজে বের হইলেন, কই আব্দুর রহমান জমি? নিজে বের হয়ে আব্দুর রহমান জমিকে গ্রেফতার করলো, করে জেলের ভেতরে গিয়ে ঢুকাইল যে তুমি জেলে থাকো। তো যখন জেলে বন্দি করলো, এরপর দিন মদিনার গভর্নর আবারও আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো। মদিনার গভর্নর এসে বলতিছে, দেখো আব্দুর রহমান জমি কোনো অপরাধী নয়, আব্দুর রহমান জমি কোনো অপরাধী নয়, সে আমার শানে একটা নাতে রসুল লিখেছে, এটা আমার এত পছন্দ হয়েছে। যদি আব্দুর রহমান জমি আমার রওজার সামনে এসে আমাকে সালাম দিয়ে এই নাতে রসুল যদি পেশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি সরাসরি যেন তার জবাব দিই, আমি সরাসরি যেন তার জবাব আমি দেই, এতে ফিতনা তৈরি হয়ে যাবে। আমি এই জন্য বলেছি আব্দুর রহমান জমি যেন আমার রওজায় না আসে। কি আশেকে মোস্তফা, এই যে যারা নাতে রাসূল গান, আল্লাহ নবী আপনাদের এই নাতে রাসূল শুনেন, তিনি শুনতে পান, কি রুহানি যোগাযোগ নবীর সাথে এই অবস্থা তৈরি করে দেয়। দেখেন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের নবী ছিলেন আধুনিক সভ্যতার রূপকার, আধুনিক সভ্যতার রূপকার। একটা মজার ঘটনা বলি। ইউনেস্কো, আপনারা ইউনেস্কোর নাম শুনছেন? জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক যে সংস্থা, এটা হলো ইউনেস্কো। ইউনেস্কো 2008 সালে পৃথিবীর সকল দেশের কাছে চিঠি পাঠিয়েছে যে তোমাদের মধ্যে মানবতার সংজ্ঞা সবচাইতে পারফেক্ট মানবতার সংজ্ঞা কি হতে পারে, তোমাদের দেশের যারা কবি আছে, সাহিত্যিক আছে, তাদের কবিতা সাহিত্য এটা আমাদের কাছে পাঠাও। আমরা মানবতার সবচাইতে সুন্দর সংজ্ঞা হিসাবে কোনো একটা কবিতাকে আমরা সিলেক্ট করব। সকল দেশের কাছে চিঠি দিয়েছে, সকল দেশ থেকে বিভিন্ন মানবতার সংজ্ঞা হিসাবে বিভিন্ন কথা পাঠিয়েছে সব দেশ থেকে। জাতিসংঘ শেখ সাদির লেখা 4 লাইন কবিতাকে মানবতার সর্বোত্তম সংজ্ঞা হিসাবে গ্রহণ করেছে। কবিতাটার কথা হলো এইরকম, বনি আদম আজাইয়ে এক দিগারান কেদার অফারিনাস যে এক গোহারান গার ওজ দার্দ আওয়ারাত দার রোজগার দিগার ওজভা নামানাত কারার। তিনি বলতেছেন বনি আদম আজাইয়ে এক দিগারান, পুরো মানব সমাজ একটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কেদার অফারিনাস যে এক গোহারান, এদের সৃষ্টি হয়েছে এক মুক্তা বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে। এরপর বলতেছে এই শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আর সুস্থ থাকতে পারে না। আপনার মাথা ব্যথা হলে আপনি শরীর উঠতে পারেন না, পায়ের উপর দাঁড়াতে পারেন না, পেটে ব্যথা হলে আপনার অন্য কোনো কিছু আর ভালো লাগে না। তো বলতেছে পুরো মানব সমাজ একটা বডির মতো, এই বডির যে কোনো একটা অঙ্গ যদি
ব্যথাতুর হয়ে যায়, অসুখ হয়ে যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু আর ঠিক থাকে না, সবগুলাতে ভেজাল হয়ে যায়। জাতিসংঘ এটাকে অনুবাদ করে, ইংরেজি অনুবাদ সহ, জেনেভায় জাতিসংঘের যে সদর দপ্তর আছে, এই সদর দপ্তরে এই ফার্সি কবিতা ইংরেজি অনুবাদ সহ জাতিসংঘের মূল ফটকে টানায় দেওয়া আছে। সবচাইতে মজার ব্যাপার, শেখ সাদি এই কবিতাটা আল্লাহর নবীর একটা হাদিস থেকে অনুবাদ করেছেন। কি আল্লাহর নবীর হাদিসটা হলো, ওয়া তারাল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাল জাসাদ ইজাস্তাসকা আহাদুন তুদআ সাইরিল জাসাদ। আল্লাহর নবী বলতেছে এই একই কথা, পুরো মানব সমাজ একটা বডির মতো, এই বডির কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায় আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ তখন আর সুস্থ থাকতে পারে না। তার মানে আধুনিক জামানায় মানবতার সবচাইতে বড় সংজ্ঞা দিয়েছেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, পৃথিবীতে আল্লাহর নবীর চাইতে বড় মানবতাবাদী নবী আর কেউ ছিল না, মানবতাবাদী কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না যিনি মানুষে মানুষে সকল বৈষম্যকে তিনি দূরভূত করেছিলেন। আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপকার ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনা সনদ তৈরি করেছিলেন। মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লেখা কোন রাষ্ট্রীয় সনদ ছিল মদিনা সনদ, যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ নবী লিখেছিলেন, এটা সবচাইতে বড় মানবতার সনদ আমার নবী লিখছেন। হুদায়বিয়ার সন্ধি, কি হুদায়বিয়ার সন্ধি, এটা ছিল পৃথিবীর লেখা সর্বপ্রথম কোন দুই দেশের মধ্যে কোন সন্ধি চুক্তি সম্পাদিত, এই হুদায়বিয়ার সন্ধি। কাজেই আধুনিক বিশ্বের সকল কিছুর রূপকার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদে দেখেন সকল ধর্ম মতের মানুষের কি অধিকারকে সেইখানে কি এক করে দেওয়া আছে, সেখানে সব কিছুকে ঠিক করে দেওয়া আছে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, পরিশেষে একটা কথা বলবো, আজকে আমরা মুসলমানেরা সারা পৃথিবীতে আমরা কিন্তু দুর্বল অবস্থায় চলে গেছি। কি ইহুদি খ্রিস্টানদের হাতে আমরা মাইর খাচ্ছি, ওরা যেভাবে ইচ্ছা আমাদেরকে মারছে, হত্যা করছে। এই ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন কিয়ামতের আলামতের একটা আলামত হবে, ইহুদি খ্রিস্টানরা দাওয়াত দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে। আজকে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সম্মান সবসময় ঊর্ধ্বে ছিল, কিন্তু এই শেষ জামানায় এসে আমরা আজকে লাঞ্ছিত, কারণ আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিছি, নবীর মহব্বতকে আমরা পরিত্যাগ করেছি। কি নবীর মহব্বতকে পরিত্যাগ করেছি। বাঁচতে চাইলে আসুন আমরা নবীর সাথে আমাদের মহব্বত তৈরি করি, কি জীবন বদলায়ে যাবে। আল্লামা ইকবাল একটা কথা বলছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। বলতেছে খুদি কো কর বুলন্দ ইতনা, তুমি তোমার অস্তিত্বকে, নিজের অস্তিত্বকে, নিজের খুদিকে তুমি বুলন্দ করো, উপরে তুলো, তাহলে কি হবে? হর তকদীর সে পহলে, তোমার প্রত্যেকটা তকদির লেখার আগে खुदा खुद बंदे से पूछे बता तेरे रेजा क्या है। আল্লাহ বান্দার প্রত্যেকটা তকদির লেখার আগে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা বতা তেরে রেজা क्या है, তুমি বলো তোমার তকদির আমি কিভাবে লিখে দিব। কি আমাদের
ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কোথাও দৌড়াইতে হবে না। আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি বলো তোমার ভাগ্য আমি কেমনে লিখে দেব। এটার জন্য পথ একটা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুহানি যোগাযোগ তৈরি করেন। এই রুহানি যোগাযোগ তৈরির জন্য বড় একটা মাধ্যম হলো দরুদ। আল্লাহ নবীর উপর বেশি বেশি দরুদ পড়েন, কি বেশি বেশি দরুদ। এটা বলেই শেষ করব। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহর কোনো আমল বর্ণনা হয় নাই। কি আল্লাহ কি আমল করে? আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, কিন্তু কি আমল আল্লাহ করে? আল্লাহ খালি একটা আমলের কথা বলছে কোরআনে, যে আল্লাহ এই এক আমল করে। কি আমল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ বলতেছে আমি আল্লাহ একটা আমল করি, আমার যখন ভালো লাগে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপর আমি দরুদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুইটা কাজ করো তোমরাও, সল্লু আলাইহি, আমার নবীর উপর তোমরা সালাওয়াত পেশ করো। শুধু তাই না, ওয়া সাল্লিমু, তাকে সালাম দাও, তাসলিমা, আদব সহকারে নবীর প্রতি সালাম দাও।